পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে আজাদ কাশ্মীরের জনতা। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে মুজাফফরাবাদে হাজারো মানুষ রাস্তায় নামেন। অভিযোগ, ৭০ বছর ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। ৩৮ দফা দাবির মধ্যে রয়েছে পাকিস্তানে বসবাসরত শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২ আসন বাতিলের দাবি। শান্তিপূর্ণ এই আন্দোলন রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। স্থানীয়দের দাবি, পাকিস্তান সেনা ও আইএসআই সমর্থিত মুসলিম কনফারেন্সের সশস্ত্র ক্যাডাররা গুলি চালায় বিক্ষোভকারীদের উপর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গুলির খোসা হাতে দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, অন্যদিকে আকাশে ফাঁকা গুলি ছুটছে সশস্ত্র লোকজন। আওয়ামী অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মীর বলেন, এটি শুধু প্ল্যান এ। সরকার যদি সাড়া না দেয়, সামনে আসছে প্ল্যান ডি, অর্থাৎ আরও বড় আন্দোলন। এদিকে সরকার এসব দমন করতে ইসলামাবাদ থেকে মোতায়েন করেছে হাজারো সেনা। পাঞ্জাব থেকেও আনা হয়েছে অতিরিক্ত সেনা। চলছে ফ্ল্যাগ মার্চ, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এ সহিংসতার আগে গেল সপ্তাহে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় নিহত হয় ৩০ বেসামরিক। জে-17 যুদ্ধবিমান থেকে ফেলা হয় LS-6 লেজার গাইডেড বোমা। সেই ঘটনার ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। নতুন করে আজাদ কাশ্মীরে রক্তপাত পাকিস্তান জুড়ে অস্থিরতা আরও বাড়ালো। আজাদ কাশ্মীর থেকে খাইবার পাখতুনখোয়া বিক্ষোভ, দমন ও বোমা হামলার অস্থির পাকিস্তান। মানুষের অধিকার বঞ্চনার এই আন্দোলন কতদূর যাবে তা নিয়েই এখন সবার দৃষ্টি। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।